আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কিছু কথা বলে যাব, প্লিজ দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের ইচ্ছা, সাবস্ক্রাইব করতেও পারেন, নাও করতে পারেন, আপনারা দেখলেও দেখতে পারেন। কারণ এটা আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটা হচ্ছে প্রতিবাদী ভিডিও। সত্য কিছু কথা তুলে ধরব আপনাদের সামনে। আমার সত্য কথা হচ্ছে যে আমরা প্রবাসীরা এতটা অসহায়, আমাদের পাশে কোনো মানুষ নেই, সহযোগিতা করার কোনো লোক নেই। আমরা এতটা কষ্ট আমাদের হয়, সেটা একমাত্র আল্লাহ মাহবুবই জানে। বাংলাদেশ থেকে আমাদের পাসপোর্ট থেকে শুরু করে, পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে, ভিসা থেকে শুরু করে সমস্ত কিছু থেকে আমাদের হয়রানি। তাহলে আমি বলতে চাই যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন বর্তমানে যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এখন বর্তমানে যে সরকার ছিল, সে সরকার কিন্তু এখন নেই। আপনারা সকলেই বলেন যে দুর্নীতিবাজ সরকার ছিল। তো আমিও বলি ঠিক আছে, কিন্তু এখন বর্তমান যুগে যারা দায়িত্বে আছেন বাংলাদেশে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, এখন কেন 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 12 লাখ টাকা কেন এখন বিদেশ আসতে এত টাকা লাগে? আপনারা এখন কি করতেছেন? আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে, রক্তে ঘামা টাকা, আজকে এই টাকাগুলো আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে যত রেকর্ডিং এজেন্সির মালিক আছে, যারা আজকে এই মেহনতি মানুষের পয়সাগুলো তারা খেয়ে যাচ্ছে, আপনারা কোনো তদারকি করতেছেন না, আপনারা কোনো পদক্ষেপ নিতেছেন না। এটার জন্য কিন্তু আপনারা দায়ী। কারণ আমরা প্রবাসীরা কিছু বলতে পারি না। আমি বলতে চাই একটি কথা, যে আপনারা যদি দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্ব না নেন, তাহলে আপনারা পদত্যাগ করুন। আপনারা একটু চিন্তা করেন যে আমরা মা বাবা, ফ্যামিলি, ঘর ভিটা, জমি জমা, আমাদের ধার দেনা সমস্ত কিছু, আমরা মনে করেন সমস্ত কিছু আমরা কইরে আমরা মনে করেন যে দেশ ছেড়ে আমরা এত দূর আসি, আমরা ন্যায্য বেতন আমরা ঠিকমতো পাই না। আমরা এত অবহেলিত, আমরা এতটা একটা কষ্টের মধ্যে আমাদের থাকতে হয়। আমরা মনে করেন যে দূতাবাসের কাছে গেলেও আমরা সহযোগিতা পাই না। আপনারা কিন্তু সকলেই কম বেশি জানেন, সব জায়গা থেকে আমাদেরকে ভোগান্তি সৃষ্টি করা হয়। আমরা নিউজের মাধ্যমে জানতে পাই যে আমার বাংলাদেশে এত রেমিটেন্স গেছে, এত হাজার কোটি টাকা, এত মিলিয়ন টাকা গেছে। তাহলে আপনারা যে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন, তাহলে আমাদের কোনো সহযোগিতা করেন না কেন? আমাদের বাংলাদেশের বাঙালি ভাই যারা বিদেশে আসে, তারা অল্প টাকার মাধ্যমে কেন বিদেশে আসতে পারে না? আর বাংলাদেশ থেকে একটি মানুষ বিদেশে আসতে হলে তার কেন 7 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা গুনতে হয়? আমি বলতে চাই বাংলাদেশের মানুষ যেন অল্প টাকায় বিদেশে এসে তারা যেন বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারে। এটা যদি আপনারা মনে করেন যে আপনারা বাংলাদেশে নেতৃত্ব দেবেন ভালোভাবে, তাহলে আপনারা এটা চাবেন যে বাংলাদেশ থেকে অল্প টাকার মাধ্যমে বিদেশে আসলে যেই রেমিটেন্সগুলো আপনাদের দেশে কিংবা আমার দেশে সোনার বাংলায় পৌঁছাবে, এটা আপনারা চাইবেন। আপনারা এটা যদি না চান, তাহলে আমরা বুঝবো যে এটা এই যে দুর্নীতিবাজ তাদের সাথে আপনারা জড়িত আছেন। কারণ রেকর্ডিং এজেন্সির মালিকরা একটা লোকের কাছ থেকে একটা ভিসা করে 1 মাস, 1.5 মাসে কিংবা 15 দিনেও একটা ভিসা হয়। তাহলে এই 15 দিন, 1 মাসে যদি একটা বিষয় থেকে 3 লাখ, 4 লাখ টাকা লাভ করে, আজকে যে ব্যক্তিটা পাঠাইলো সেই ব্যক্তিটা আজকে 5 বছর, 7 বছর থাকে, তারপরে তার ঋণ শোধ হয় না, তারপরে কতটা কষ্টের মধ্যে তার থাকতে হয়, টেনশন, ফ্যামিলির টেনশন। এই বিষয়গুলো সমস্ত কিছু আপনারা ভাববেন। আপনারা দয়া করে আল্লাহর হস্তে এই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে ভালো থাকবেন।
এই হারামখোরের বাচ্চা যারা আছে, যারা রাজনীতিবিদ, যারা অসৎভাবে রাজনীতি করে, যারা মেহনতি মানুষের টাকা মেরে খায়, এই যে রেকর্ডিং এজেন্সির মালিক যে মাদারসুদের বাচ্চারা, প্রত্যেকটা মাদারসুদরা কিন্তু বাংলাদেশে দুর্নীতি করছে কিংবা এখনও করতেছে। ঠিক আছে, আমি বলবো যে এই দুর্নীতিবাজদেরকে আপনারা আইনের আওতায় এনে আপনারা মনে করেন যে এদেরকে বিচারের আওতায় আনেন, তাহলে সে প্রবাসীরা শান্তিতে থাকতে পারবে। তো আমি বলবো এইটাই যে দেখেন, আজকে পার্শ্ববর্তী দেশ নেপাল, ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান থেকে একটা লোক আসতে গেলে তার অল্প টাকায় তারা আসতে পারে। আজকে আমরা একটা বাংলাদেশের মানুষ হয়ে একটা বিষের নাম শুনলেই তার 5-7 লাখ টাকা গুনতে হয়। তাহলে এই যে আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনারা কি ঘোড়ার ঘাস কাটেন? আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তারা দায়িত্বে আছেন, আপনারা কিন্তু দায়িত্বটা এখন পর্যন্ত সঠিকভাবে কিন্তু আপনারা পালন করতেছেন না। ঠিক আছে, টাকা কিন্তু এখন দুর্নীতিবাজ যারা আছে তারা কিন্তু খাইতেছে, এখনও কিন্তু দুর্নীতিবাজ আপনাদের চোখের সামনে দিয়ে করতেছে, কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে, এগুলো দেখতে হবে, না দেখলে তো হবে না। এত বছর ধরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হয়েছে, কিন্তু আমরা প্রবাসীরা কোনো সহযোগিতা কখনোই পেয়ে থাকিনি, শুধু ভোগান্তি পেয়ে গেলাম আমরা। এগুলো আমাদের সহ্য হয় না। আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অল্প টাকায় বিদেশে এসে আমরা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে চাই, বাংলাদেশকে ভালো রাখতে চাই, এটাই আমরা আশাবাদী সকল প্রবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আসসালাম।